আমাদের এখানে পতাকা উত্তোলন হচ্ছে। সুকান্ত ভট্টাচার্য নেতাজিকে নিয়ে ক্লাবের সামনে। আমাকে ডেকেছিল আমার মাধব ভাই। সকাল সকাল দাঁত না মাজিয়ে ঘরে তাড়াতাড়ি করে দিচ্ছে। ভালো, এই ক্লাবের দাদাগুলো খুবই ভালো, হেল্প করে, খুব হেল্প করে আমাদেরকে, খুব হেল্প করে। আমার ভাই রেডি হচ্ছিল। আমাদের স্কুলের স্যার, কোদালের স্কুলের স্যার আসার কথা ছিল। তা আমাদের ভাই, ওই যে সবুজ গেঞ্জি আমার ভাই, মাধব ভাই ছিল, আর দাদারা ছিল। আমরা কমিটিতে ছিলাম। সবুজ, তারপর বাচ্চাগুলো এসেছিলো, খুব সুন্দর লাগছিল। রোদ পড়েছিল খুব, আমরা রোদে দাঁড়িয়েছিলাম। আমি আর আমার ভাই কমিটির মেম্বার ছিলাম, লিডার। আমি আর আমার মাধব ভাই লিডার, আর আমাদের আন্ডারে এইসব যারা ছিল সবাই ছিল। সবাই বাচ্চাগুলো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর সুন্দর ড্রেস পরে পতাকা হাতে আমাদের, আমি সবাইকে দিয়েছিলাম, আমি আর ভাই। যেহেতু খুবই সুন্দর দেখতে লাগছিল সবাইকে। বাবু পতাকাটা উপরে তোল বাবু। পতাকা নেই না, আমাদের মনে আছে নিয়ে নেবো। বড়টা বড়টা, এটা তুলে সেটাই ঘরে নিয়ে চলে। একটাই স্লোগান, জিন্দাবাদ জিন্দাবাদ সৌরভদা। বড় ফ্ল্যাগটা তোর হাতে কোথায় মাধব? ওই তো ফ্ল্যাগটা আমি দিয়েছিলাম। ফ্ল্যাগটা তুলে দিতে হতো, এরা জানে না তো। পরে আমি দায়িত্ব থাকবো, আমি দেখে নেবো। দায়িত্ব আমাদের নেওয়া করে। এই যে বাবু, বাবু লাড্ডু দায়িত্ব, লাড্ডু। এ বাবু এদিকে এদিকে শোন 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 শোন। বাবু বাবু আসবি না, দেখেছিস আমার কথা শুনছিস না? লাড্ডু বাড্ডু পেলে আমাকে দিবি। প্যাকেট নিয়ে যাবো। আর রোহানদা ভালো তো? আর হলো না রোহানদা, হলো না কিন্তু। রিপোর্ট করো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দাদা। হ্যাঁ খেলতে আছে কে? ও রোহানদা। 15 আগস্টের দিন যা কাপ না জিতেছে, আমি রোহানদার নেবো। কি নেবি? রোহানদা ফোন করো, রোহানদা একবার আইয়ে যাবে। ডিসিপ্লিন ডিসিপ্লিন, সৌরভদার কিছু ডিসিপ্লিন, মাঠে ডিসিপ্লিন। দাঁড়িয়ে গেল। এরা যদি আমাদের দুটো লাড্ডু করে দিকে আমি রিপোর্ট করবো। দুটো লাড্ডু দিলে আমি ওপরে রিপোর্ট করবো। হ্যাঁ হ্যাঁ স্যার এসেছে, আমি তুলে দিচ্ছি। না না, তুই তুলে দেখতে পাবি না। আমাদের বৈদিক প্রমুখ সৌরভ দাসকে রাখলেই হয়ে যায়। শুধু ফ্ল্যাগ দেখতে চাই, মুখ না। হাত তোল, হাত তোলো বাবু, হাতটা তোল উঁচু করে, সবাই হাত তোলো। বলে বলে কাজ করাতে হবে।
বাবু ফ্ল্যাগ পড়ে যাচ্ছে বাবু। সোজা করে তোলো সবাই। এই রাতে ফ্ল্যাগ নেই, বাচ্চাটার হাতে ফ্ল্যাগ নেই। ফ্ল্যাগ নেই, যাই গিয়ে বলো দাদা ফ্ল্যাগ পাইনি। ধর ওকে নিয়ে গিয়ে বল যে বল আমাদের গ্রুপের কমিটি পাকা গাড়ে কি আছে বুঝতে যদি ওরা মাইনা তো ইয়ে বলে তুই কে তখন আমার কি বলে আমি তাহলে ওরা বৈদিক প্রয়োগকে চেনো, ওরা ওনা শিষ্য বলি আমি দখল করে নেবো পুরোটা। বাবু ওদিকে গিয়ে একটা ফ্ল্যাগ নিয়ে নো, র্যালিতে যাবি তো, র্যালিতে যাবি তো, ওদিকে গিয়ে একটা ফ্ল্যাগ নিয়ে নো তুমি। আমার নাম করে দুটো দিয়ে দেবো। ওর নাম করিস না, পাকিস্তানের ফ্ল্যাগ। যাও এরিয়াতের দিকে চলে যাও 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 বলে আমার ফ্ল্যাগ দাও, বলে ফ্ল্যাগ পাইনি। গরম লাগে কি বলো ফ্ল্যাগ ফ্ল্যাগ পাইনি। যা বাবু তুই আগে কিনে একটা ফ্ল্যাগ দেখি যা। বলো দাদা ফ্ল্যাগ দাও, ফ্ল্যাগ দাও বলো। কি শিখবে জনগণ? তুই কি শিখেছিলি এই বয়সে? নাক থেকে তো শিখলি তো সেই শিখলি তোরা দেখা কেন বৈদিক প্রভুকে অপমান করিস? তুই বৈদিক প্রভু আর জেলা সংঘ চালককে অপমান করিস কেন? রামকৃষ্ণ আগে কেন? এটা দেশত্ববোধ, তুমি ওইসব আলবাল ছাত্রদের কথা নেবে না এইসব জায়গায়। কি রামকৃষ্ণ দেখ আলো আমাদের পতাকা উত্তোলন করছিল আমাদের মাননীয় হালদার স্যার, আমাদের স্কুলের গার্লস না বয়েজ স্কুলের হালদার স্যার। উনি একটা নামি দামি ফুটবলারকে মানে খেলতে দেখে নিজের হাতে গড়েছেন। নাম হচ্ছে সুভাশিস বোস, যে এখন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন আর মোহনবাগান টিমের ক্যাপ্টেন। উনি এনাকে তৈরি করেছেন, হাতে করে গড়ে তুলেছেন। ওনার মতো কেউ এখনও হতে পারেনি আর হতে পারবেও না। উনি এখন হয়তো রিটায়ার নিয়ে নিয়েছেন। আর আমিও চেষ্টা করেছিলাম রোনাল্ডো বা পেলে হওয়ার জন্য, কিন্তু ওনার আন্ডারে খেলতাম না বলে হতে পারেনি। কিছু করার নেই, সেটা আমার ভাগ্য দূষিত। আর এখানে পতাকাটা আটকে গেছে কারণ ফুলটা ঠিকঠাকভাবে বাঁধা হয়নি। আমাদের স্যারের টাইমটাও লস হচ্ছিলো কারণ পতাকা উত্তোলন হলো ভারত মাতার জয় বলে। আমি আর মাধব ভাই দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে, দুজনেই কালো হয়ে গেছি, ট্যান পড়ে গেছে গায়ে হাতে মুখে ঢুকে, কিছু বলার নেই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মাধব মাঝি। বৃষ্টির কারণে এখানে দাঁড়িয়েছে ছেলেটা রয়েছে, মাধব বলে ছেলেটা। বৃষ্টির কারণে ছেলেটা নিচে যেতে পারছে না, মোহনাকে আনতে যেতে পারছে না। প্রথমবার দেখলাম মুসলিমরাও ঝান্ডা নিয়ে বেরিয়েছে। এত বছরে কখনো বেরোয়নি, এবছর বেরিয়েছে, খুবই সুন্দর লাগছে। মুসলিম ভাইদের জন্য আমার মন থেকে ভালোবাসা। ওরা দেশের স্বাধীনতা পতাকা নিয়ে বেরিয়েছে, সব বাচ্চা বাচ্চা ছেলেগুলো, খুবই সুন্দর লাগছে। আর এই যে আমার পুচকুটা সেজেছে, তার হাতে ফ্ল্যাগ, খুবই সুন্দর লাগছে পুচকুটা। এটা দাদার মেয়ে হয়, খুবই সুন্দর। মাধব ভাই আমি পুচকুটার সাথে খেলা করছিলাম।